হ্যালো গাইজ, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো সলভ করে দেখাবো। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও। চলো আজকের সরল সুদ কষার অঙ্কগুলো দেখে নিই। সরল সুদ কষার অঙ্কগুলো করার আগে কিছু টার্ম আমাদেরকে জেনে নিতে হবে যাতে অঙ্কগুলো করতে সুবিধা হয়। চলো সেই টার্মগুলো আগে জেনে নিই। সরল সুদ কষা অঙ্কগুলো করার জন্য আমি যে টার্ম কটা লিখে রেখেছি এই টার্ম কটা একটু জানতে হবে। ফার্স্ট টার্ম লিখেছি ঋণদাতা বা ক্রেডিটর। একে উত্তমন্য বা পাওনাদারও বলা হয়, কারণ যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয় তাকে পাওনাদার বা উত্তমন্য বলা হয়। এরপরে ঋণ গ্রহীতা বা ডিবেটর, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে থাকে বা টাকা ধার নেয় সে হচ্ছে অধমন্য বা দেনাদার। পরের টার্ম আসল বা মূলধন, যাকে আমরা প্রিন্সিপাল বলে থাকি। প্রিন্সিপাল এটাকে আমরা ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করি। পরের টার্ম সুদ বা ইন্টারেস্ট, এটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা ডিনোট করে থাকি। আচ্ছা, সুদ আমরা কি বলি? সুদ বলতে বোঝায় যে টাকাটা আমরা ধার নিই তার সাথেও এক্সট্রা টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয়। যেমন ধরো, কোনো ব্যক্তি যদি 10,000 টাকা কোনো ব্যাংক থেকে ধার নেয় তাকে 5% সুদ দিতে হয়। আচ্ছা, 10,000 টাকার 5% মানে হচ্ছে 100 টাকায় 5 টাকা। ওকে, তাহলে যদি 3 বছরের জন্য তিনি নিয়ে থাকেন, 100 টাকার জন্য তাকে দিতে হবে কি 100 টাকায় 5 টাকা, 3 বছরের জন্য 5 3 15 হয়ে যাবে। তার মানে কত তাকে দিতে হবে? 100 টাকার জন্য 100-র সাথে 15 যোগ হয়ে যাবে, 115 টাকা তাকে ধার মেটাতে হবে। তিনি ধার নিয়েছিলেন 100 টাকা, কিন্তু 3 বছর পরে তাকে দিতে হচ্ছে 115 টাকা। এই যে 15 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, এই 15 টাকাটাই হচ্ছে সুদ। ওকে, এর পরের টার্ম 5 নম্বর, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করি। একটু আগেই তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, 5% সুদের হারে তাকে টাকাটাকে শোধ করতে হবে। এই যে 5% এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা স্মল আর দিয়ে লিখি। এরপরে সবৃদ্ধি মূল বা সুদে আসলে, এটাকে বলা হয় অ্যামাউন্ট, এটা ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হয়। আগেই যে উদাহরণটা দিলাম, 100 টাকার সাথে 15 টাকা সুদ যুক্ত হয়ে যেটা হলো 115 টাকা, 115 টাকাই হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদে আসলে। এর পরের টার্ম সময়, এই যে 3 বছর 2 বছর টাকাটা খাটছে, 2 বছরের জন্য ধার নিয়েছে, এই সময়টা হচ্ছে এখানে সময় টি ধরা হয়, যাকে টি দ্বারা লেখা হয়। এরপরে আমরা মেন সূত্রটা জানবো, আই সমান PRT/100। এই সূত্রটা থেকে আরও 4টে জিনিস আমরা বের করে নিতে পারবো। পি সমান বের করতে পারবো, আর সমান বের করতে পারবো, আর টি সমান সময় সমানও বের করে নিতে পারবো। এবার এখানে আমি আরেকবার টুকে নিয়েছি PRT/100 সমান আই। এবার এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশান করব। ক্রস মাল্টিপ্লিকেশান করলে PRT সমান হয়ে যাবে আই ইন্টু 100। এবার পি সমান হয়ে যাবে আই ইন্টু 100/RT। এবার এটাই এখানে লিখে দিচ্ছি, পি সমান আই ইন্টু 100/RT। ঠিক একইভাবে পরেরগুলো হয়ে যাবে, পরে যেটা আছে সেটা বাদে বাকি দুটো নিচেই চলে আসবে। তাহলে হবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এখানে আর আছে, আর বাদে বাকিটা বসবে পিটি। ওকে, এরপরে টি সমান সময় সমানও বের করে নিতে পারবো, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিআর। বোঝা গেছে? এই সূত্রটা, একটা সূত্র মনে রাখলেই আই সমান PRT/100, এটা মনে রাখলেই সব কটা বেরিয়ে যাবে। ওকে, চলো আমরা টেক্সট বুকের অঙ্কগুলো দেখে নিই। কোষে দেখি 2-এর ফার্স্ট অঙ্ক, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত সুদ দিতে হবে হিসেব করে লিখি। ওকে, এখানে আমাদের কি কি বলে দেওয়া আছে দেখে নাও। আমাদের আসল পি সমান বলে দেওয়া আছে কত? 15,000 টাকা। সেটা লিখে নেব, আসল পি সমান 15,000 টাকা। আমরা প্রশ্নে দেখলাম যে 12% সরল সুদের হারে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তাহলে এখানে আমাদের সুদের হার আর সমান কত হয়ে যাবে? 12%। আমরা সেটাই লিখে নেব, সুদের হার আর সমান 12%, মানে 100 টাকায় 12 টাকা তাকে সুদ দিতে হবে। এখানে আমাদের প্রিন্সিপাল বলা আছে 15,000 টাকা, তাহলে 15,000 টাকার উপর কত বের করতে হবে? এখানে সময় বলা আছে, সময় টি সমান
বলা আছে 4 বছর। ওকে, এরপর আমরা যে সূত্রটা জানি আই সমান PRT/100, এই সূত্রটাই বসিয়ে দেবো। আই সমান PRT/100, এরপর সূত্রে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আই সমান PRT/100, পি এর জায়গায় মান বসাবো। পি সমান আমাদের বলা আছে প্রিন্সিপাল 15,000 টাকা, তাহলে পি এর মান বসাবো 15,000 টাকা, ইন্টু আর এর মান কত বলা আছে, এখানে আর এর মান বলা আছে 12%। ই সমান বলা আছে 4 বছর, তাহলে এবার এটা হয়ে যাবে 15,000 ইন্টু 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। এরপর 15,000-এর সাথে 100-র কাটাকুটি করলে 100-র দুটো শূন্য আর 15,000-এর দুটো শূন্য কেটে যাবে, তাহলে হয় 150 পড়ে থাকবে। এবার 15-র সাথে 4 গুণ করলে হয় 4 15 60, 60 আর এখানে শূন্য আছে 600 হয়ে যাবে। 600-র সাথে 12, 6 12 72, তাহলে হয়ে যাবে 7,200। ওকে, প্রশ্নে বলা ছিল ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ হিসাবে দিতে হবে। সুদ আয় সমান 7,200 টাকা বেরিয়ে গেছে, তাহলে এবার উত্তরটা লিখে নেব। তাদের ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। ওকে, অঙ্কটা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর চলো এর পরবর্তী প্রশ্ন 2-এর দাগের অঙ্কটা দেখে নিই। এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চলো পরবর্তী প্রশ্ন 2-এর দাগের অঙ্ক দেখে নিই। 2-এর দাগের অঙ্ক দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। আচ্ছা, 2005 সাল, এটা কোনো লিপ ইয়ার নয়, তাহলে এটা ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়ে যাবে, 28 দিনে। আমাদের এখানে আসল পি সমান বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 2,000 টাকা। ওকে, আসল পি সমান 2,000 টাকা লিখে নেব। এরপরে সুদের হার আর সমান বলে দেওয়া আছে এখানে যে 6% হারে সুদ দিচ্ছে। ওকে, তাহলে আমরা সুদের হার আর সমান লিখে নেব 6%। প্রশ্নে দেওয়া আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক কত সুদ হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে সময়টা বের করে নিতে হবে। সময় কত বলছে, 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে 1 জানুয়ারি বাদ দিলে হয়ে যাবে জানুয়ারি মাস 30। তারপরে আমাদের এখানে 2005 সাল যেহেতু লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসও হয়ে যাবে 28 দিনে, তাহলে 30 যোগ 28 যোগ 31 যোগ 30 যোগ 27 মে পর্যন্ত, তাহলে 27, এই সব কটা যোগ করলে হয়ে যাবে 146 দিন। এবার আমরা কি বলেছি, সব সময়টাকে আমাদেরকে বছরে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে 146 দিনকে বছরে কনভার্ট করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি সুদ আই সমান PRT/100, তাহলে এরপর PRT মান বসিয়ে নেব। আমরা পি আসল সমান কত পেয়েছি, 2,000 টাকা, তাহলে আই সমান 2,000 ইন্টু সুদের হার কত, সুদের হার দেওয়া আছে 6%, ইন্টু সময়টা কত পেয়েছি 146/365 ডিভাইডেড বাই 100। এরপর 0 কেটে দেবো, 100-র সাথে 2,000-এর কাটাকুটি করলেও পড়ে থাকবে শুধু 20। এরপর 20-র সাথে 365-র কাটাকুটি করব। 20-কে 5 দিয়ে কাটলে হয় 4, আর 365-কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 73। এরপর 73-এর সাথে 146-এর কাটাকুটি করব। 146-কে 73 দিয়ে কাটলে হয়ে যাবে 2, তাহলে কি পড়ে আছে 4 গুণ 6 গুণ 2, তার মানে হয়ে যাবে 6 8 48, আয় সমান হয়ে যাবে 48। তাহলে আমাদের এখানে সুদ বের করতে বলেছিল, সুদ বেরিয়ে গেছে, আয় সমান 48। আমাদের প্রশ্নে বলা ছিল যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% হারে সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তাহলে আমাদের উত্তর লিখে নেব, 2,000 টাকার সুদ হবে 48 টাকা। অতএব দিয়ে উত্তর লিখবে সুদ হবে 48 টাকা। ওকে,
অঙ্কটা খুবই সোজা, শুধু সময়টাকে ঠিকঠাকভাবে বছরে কনভার্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন, 3 দাগের বার্ষিক 8.13% হারে সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, সবৃদ্ধি মূল মানে বলে দিয়েছি অ্যামাউন্ট, যেটা সুদে আসলে যেটা। ওকে, তাহলে আমাদের এখানে আসল পি সমান দেওয়া আছে 960 টাকা। ওকে, এখানে সরল সুদের হার বলা আছে 8.13%। তাহলে আমরা লিখে নেব বার্ষিক সরল সুদের হার আর সমান 8.13%। আচ্ছা, এই 8.13%কে এবার আমরা পূর্ণ ভেঙে নেব। তাহলে হয়ে যাবে 8 গুণ 3 যোগ 1, 8 3 24 যোগ 1 করলে হয় 25/3%। আমাদের সময় সমান বলা আছে 1 বছর 3 মাস। আচ্ছা, এবার সময় টি সমান লিখবে 1 বছর 3 মাস। আমরা কি বলেছি, সবটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 3 মাসকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হবে। 1/3/12। এবার 3/12 কাটাকুটি করলে হয়ে যাবে 1/4। 1/4 বছর। এখানে আমাদের সুদ আয় সমান বের করতে হবে। আচ্ছা, সুদ আয় সমান আমরা সূত্রটা কি বলেছি, আয় সমান PRT/100। এই সূত্রটা সবসময় মনে রাখতেই হবে। এরপর পি এর মান বসিয়ে দেবো। পি এর মান কত জানি, 960 ইন্টু আর এর মান কত পেয়েছি, 25/3। তার মানে 25/3 ইন্টু টি সমান কত পেয়েছি। আচ্ছা, এখানে পূর্ণ ভেঙে নেব। 1 4 4 যোগ 1 করলে হয় 5, 5/4। 5/4 এর ডিভাইডেড বাই 100। এরপর কাটাকুটি করব, 100-র সাথে 960-এর একটা শূন্য কেটে দেবো, তাহলে শুধু 96 পড়ে থাকবে। এবার 96-এর সাথে 3 কাটাকুটি করব। 3 3-কে 9, 3 2-গুণে 6, 4 দিয়ে কাটবো 32-কে, 4 8-এ 32। এরপর 8-এর সাথে 10-এর কাটাকুটি করব। 8-কে 2 দিয়ে কাটলে হয় 4 2-গুণে 8, 4 আর 10-কে 2 দিয়ে কাটলে হয় 5। এবার এই 5 আর ওপরের 5 কেটে দেবো, 5 5 কেটে যাবে, তাহলে 4 গুণ 25 পড়ে থাকবে। 4 25 100। আমরা সুদ আয় সমান 100 টাকা পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা ছিল সবৃদ্ধি মূল বা সুদে আসলে অ্যামাউন্ট কত জানতে চাওয়া ছিল। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবে, নির্ণেয় সবৃদ্ধি মূল সমান কত হবে। আমাদের এখানে আসল কত ছিল, 960 টাকা, আর সুদ বেরিয়েছে 100 টাকা। তাহলে 960-এর সাথে 100 যোগ করে দিতে হবে, তবে যে আমরা সুদে আসলে পাবো। তাহলে সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট সমান কত হয়ে যাবে, 960 যোগ 100। 960-এর সাথে 100 যোগ করলে হয়ে যাবে 1060। ওকে, তাহলে আমাদের নির্ণেয় সবৃদ্ধি মূল সমান হবে 1060 টাকা। আশা করব সবাই বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, রিপিট করবে, তাহলেই দেখবে ক্লিয়ার হয়ে গেছে। চলো পরবর্তী অঙ্ক। এরপর 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্ক বলেছে, দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। এই অঙ্কটাও ঠিক আগের মতনই সুদে আসলে বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটায় আমাদের আসল বলে দেওয়া আছে। আসল পি সমান বলা আছে 3200 টাকা। সুদের হার আর সমান দেওয়া আছে 6%। এরপর সময় টি সমান 2 বছরের জন্য ধার নিয়েছিল, তাহলে সময় টি সমান 2 ইয়ার্স বা বছর। প্রশ্নে বলা ছিল 2 বছরের সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে সুদ বের করে নিতে হবে। সুদ আয় সমান কত সেটা বের করে নিতে হবে। আমরা সুদ আয় সমান সূত্র জানি, আয় সমান PRT/100। এবার PRT এর মান বসে নেব। পি সমান 3200 ইন্টু
আর সমান 6% ইন্টু টি সমান কত আছে 2 বছর। ওকে, ডিভাইডেড বাই আমাদের 100 আছে, ডিভাইডেড বাই 100। এবার 100-এর সাথে 3200 কাটাকুটি করব, 0 0 কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকে 32 ইন্টু 6 ইন্টু 2, 6 ইন্টু 2 করলে হয়ে যায় 12, তাহলে 32কে 12 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, তার মানে হবে 483, 384। ওকে, আয় সমান কত বেরিয়েছে আমাদের 384 টাকা। এরপর তাহলে আমাদের সুদে আসলে বের করতে বলেছে, তাহলে সুদে আসলে করার জন্য সুদ আর আসল যোগ করে দিতে হবে। সুদে আসলে আমাদের আসল কত ছিল 3200 টাকা। এবার 3200 টাকার সাথে আমাদের সুদ কত পেয়েছি 384, তাহলে 3200 প্লাস 384 যোগ করে দিতে হবে। 3200-র সাথে 384, 200 আর এদিকে 300 মানে হয়ে যায় 500, তার মানে 3584। ওকে, 3584 টাকা। উত্তরটা লিখে নেবে। অতএব দিয়ে লিখবে তাকে 2 বছর পরে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। ওকে, অঙ্কটা দেখে নাও তোমরা। এর পরবর্তী অঙ্ক 5-এর দাগের অঙ্কটা করব। চলো 5-এর দাগের অঙ্ক দেখে নাও। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে দেখো প্রিন্সিপাল অর্থাৎ আসলটা বের করতে বলেছে। সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর সুদ হিসেবে বলা আছে 840 টাকা করে পেতেন। তাহলে এখানে ধরে নিতে হবে তিনি পি টাকা জমা রেখেছেন। ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন ব্যাংকে। এখানে সুদের হার বলে দেওয়া আছে 5.25%। তাহলে লিখে নেব বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%। এখানে যেহেতু দশমিকে দেওয়া আছে সুদের হারটা, তাহলে আমরা দশমিক তুলে নেব। 2 ঘর পর দশমিক, তার মানে একের পিঠে 2টো শূন্য দ্বারা ভাগ হবে, তাহলে 525/100%। এরপর আমাদের সময় বলে দেওয়া আছে, সময় টি সমান বলে দেওয়া আছে যে তিনি 2 বছর রেখেছিলেন, তাহলে সময় টি সমান 2 বছর। প্রশ্নে বলা আছে তিনি মোট 2 বছরে 840 টাকা সুদ পেয়েছেন, তাহলে মোট সুদ আয় সমান 840 টাকা। আমরা সুদ আয় সমান জানি PRT/100, তাহলে শর্তানুসারে লিখব। শর্তানুসারে আয় সমান PRT/100। এবার মান বসিয়ে দেবো সব কটার। আয়ের মান কত বলা আছে, এখানে আয়ের মান 840 বলা আছে, বা 840 সমান হয়ে যাবে। এবার PRTর মান বসাবো। এখানে আসল সমান পি, আর সমান কত বসবে 525/100, 525/100 বসিয়ে দেবো। এরপর টি সমান বলা আছে 2 বছর, টি সমান 2। এবার 100টা যেহেতু 525-এর নিচে ছিল, তাহলে আমি ডাইরেক্ট নিচে নামিয়ে নিয়েছি 100 × 100। এবার কোনাকুনি গুণ ক্রস মাল্টিপ্লিকেশান করলে হবে 840-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে পি ইন্টু 525 ইন্টু 2 এর গুণ হয়ে যাবে, আর সমান হবে 840 ইন্টু 100 ইন্টু 100। এবার পি সমান কত হবে 840 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 525 ইন্টু 2। এবার 525-কে 5 দিয়ে কাটবো, আর ওপরে 100-র সাথে 5 দিয়ে কাটবো। 525-কে 5 দিয়ে কাটলে হবে 105, আর 100-কে 5 দিয়ে কাটলে হবে 20। এরপর 2 দিয়ে 20-কে কাটবো, 2 10-এ 20। এবার এদিকে 105-কে আবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 একে 5, আর ওদিকে 5 দুগুণে 10, 10-কে কাটলে হয় 2। 105-কে কেটে 21 পড়ে আছে, আর ওপরে 840 আছে। 840-কে 21 দিয়ে কাটলে হয় 21-কে 4 দিয়ে গুণ করলে হয় 84, তাহলে উপরে হয়ে যাবে 40। তাহলে পি সমান হবে 40 ইন্টু 100 ইন্টু 2। 40-কে 2 দিয়ে গুণ করলে হয় 80, 80-কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8000। ওকে, এবার তাহলে উত্তর লিখে নেবে তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। ওকে, চলো এর পরবর্তী অঙ্ক 6-এর দাগের অঙ্কটা করব।
ছয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। ওকে, এখানেও তাহলে আসলটা আমায় বের করতে হবে, আর প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দেয়, তাহলে এটাকে আমাকে সুদটাকে বছরে বের করে নিতে হবে। চলো ধরি তিনি মুরগির খামার খোলার জন্য পি টাকা ব্যাংক থেকে ধার করেছিলেন, তাহলে ওটাই লিখব। ধরি আসল সমান পি টাকা। এরপর আমাকে সুদের হার বলে দেওয়া আছে। সুদের হার আর সমান লিখে নেব 12%। প্রশ্নে বলা আছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। অতএব এক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে এক বছরে বের করার জন্য কি করতে হবে? 12 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমাকে এক বছরের সূত্র আমরা বের করে নেব। এখানে 12 মাসে অর্থাৎ এক বছরে তাকে সুদ দিতে হবে 378 গুণ 12। এখানে আমরা গুণটা করব না, কারণ কাটাকুটির সময় কেটে যাবে। অতএব দিয়ে লিখবে, অতএব সুদ আয় সমান 378 গুণ 12 টাকা। এখানে সময় টি সমান 1 বছর। এরপর আই সমান আমরা সূত্র কি জানি? PRT/100, বা এখান থেকে আমরা পি সমান বের করে নিতে পারবো ক্রস মাল্টিপ্লিকেশান করলে। পি সমান হয়ে যাবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই আরটি। এরপর আই আর আরটি এর মান বসিয়ে দেবো, বা পি সমান আয়ের মান বসালে হবে, আমরা আই সমান পেয়েছি 378 ইন্টু 12 ইন্টু 100 ডিভাইডেড বাই আর এর মান কত? আর এর মান 12, 12 ইন্টু টি সমান 1 বছর, তাহলে 12 ইন্টু 1। ওকে, এবার আমরা কাটাকুটি করব। ওপর নিচ 12 12 কেটে যাবে। এবার 378-এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 37,800। অতএব দিয়ে উত্তর লিখে নেব। তিনি ধার করেছিলেন ব্যাংক থেকে 37,800 টাকা। অতএব দিয়ে পরিষ্কার করে উত্তরটা লিখে নেবে। তিনি ধার নিয়েছিলেন 37,800 টাকা। অঙ্কটা আরেকবার দেখে নাও কি করলাম, তাহলে বুঝতে পেরে যাবে। শুধুমাত্র একটা সূত্র মনে রাখলেই হবে, আই সমান PRT/100। এটা দিয়ে সব অঙ্কগুলো হবে। চলো পরবর্তী অঙ্ক 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। ওকে, এখানে আমাদেরকে সময়টা বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা দুটো জিনিস ধরে নেব। এখানে আসল সমান পি ধরে নেব আর সময় সমান টি। ধরি পি টাকা টি বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল সমান পি টাকা আর সময় সমান টি বছর। আমাদের সুদের হার বলে দেওয়া আছে, তাহলে লিখে নেব বার্ষিক সরল সুদের হার আর সমান, এখানে সুদের হার দেওয়া আছে 6%। ওকে, এখানে আমরা ধরেছি পি টাকা টি বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। সুদে আসলে দ্বিগুণ মানে কি? সুদে আসলে সমান কত হয়ে যাবে? সুদে আসলে অ্যামাউন্টটা হয়ে যাবে 2p। তাহলে শর্তানুসারে সুদে আসলে মানে কি? সুদ যোগ আসল। তাহলে পি প্লাস আমাদের সুদ কত? PRT/100, আর এর মান এখানে 6 বসিয়ে নেব, T/100 সমান 2p। এবার এদিকের পিটা
2p এর সাথে মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 6pt/100 সমান 2p মাইনাস p সমান p। তাহলে t সমান কি হয়ে যাবে, t সমান p ইন্টু 100/6p। এবার pp কেটে যাবে, তাহলে 6কে 2 দিয়ে কাটলে হয় 3 আর 100কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 50, 50/3। এবার 50/3কে ভাগ করলে হয়ে যাবে পূর্ণ আসবে, তাহলে হয়ে যাবে 16×2=3। ওকে, তাহলে উত্তর লিখে নেবে 16×2=3 বছরে টাকাটা সুদে আসলে দ্বিগুণ হবে। চলো এর পরের অঙ্ক 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগের অঙ্ক বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে সুদের পরিমাণটা যেটা বলা হয়েছে সেটা আসলের 3/8 হয়ে গেছে, তাহলে ধরে নেব আসলটা সমান পি আর সুদের হার সমান আর। ধরি আসল সমান পি টাকা এবং বার্ষিক সুদের হার সমান R%। আমরা প্রশ্নে দেখেছি যে সুদের পরিমাণ আসলের 3/8, আসল আমরা কত ধরেছি পি টাকা, অতএব সুদের পরিমাণ হবে, অতএব সুদ আয় সমান হবে পি ইন্টু 3/8 টাকা। তাহলে সমান দিয়ে হবে পি এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে সমান পি ইন্টু 3 মানে হয়ে যাবে 3p/8 টাকা। ওকে, আমরা প্রশ্নে দেখেছি সময় সমান বলা আছে 6 বছর পর, তাহলে আমাদের সময় টি সমান হয়ে যাবে 6 বছর। ওকে, আমরা জানি সুদ আয় সমান কি, সুদ আয় সমান p/100। এবার সেই সূত্রটাই লিখব, আয় সমান p/100। এখান থেকে আমরা আরটা বের করে নিতে পারবো ক্রস মাল্টিপ্লিকেশান করে। ক্রস মাল্টিপ্লিকেশান করলে আর সমান হয়ে যাবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এরপর আই আর পিটি এর মান বসিয়ে দেবো। আই সমান পেয়েছি 3p/8 ইন্টু 100, পি আকারেই বসবে, ইন্টু টি সমান বসবে 6। এবার পিপি ওপর নিচ কেটে যাবে, 8কে 4 দিয়ে কাটলে হবে 2 আর 100কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। এবার তাহলে ওপরে কি পড়ে আছে 3 × 25 পড়ে আছে আর 2 × 6 নিচে। ওকে, 3 × 25/2 × 6। এবার 3 দিয়ে 6কে কাটলে হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে 25/2, 2 গুণ করলে হয়ে যায় 4। 25/4, 25কে 4 দিয়ে ভাগ করলে হবে 6×1=4। এবার তোমরা তাহলে উত্তরটা লিখে নেবে, বার্ষিক সরল সুদের হার 6.1/4%। এই অঙ্কটা ভালো করে দেখে নাও। এর পরবর্তী অঙ্ক 9-এর দাগের অঙ্কটা করব। চলো 9-এর দাগের অঙ্কটা আগে পড়ে নিই। 9-এর দাগের অঙ্ক বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। ওকে, চলো এখানে আগে লিখে নিই। সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা। এরপর প্রশ্নে বলা আছে সমবায় সমিতির সদস্য হয়ে থাকলে তাকে বার্ষিক 4% হারে সরল সুদ দিতে হবে। তাহলে এখানে বার্ষিক সুদের হার আর সমান 4%, লিখে নেবো সেটাই, বার্ষিক সরল সুদের হার আর সমান 4%। সময় টি সমান 1 বছর।
এরপর আমরা জানি সুদ আয় সমান কি, সুদ আয় সমান PRT/100। অতএব মোট সুদ আয় সমান PRT/100। এরপর PR আর T এর মান বসিয়ে দেবো। পি এর মান 5000 ইন্টু আর সমান 4%, 4 ইন্টু T1/100। এবার 100-এর সাথে 5000-এর কাটাকুটি করলে 0 0 কেটে যাবে, 2 0 2 0 কেটে যাবে, 5 4 20, তাহলে হয়ে যাবে 200। তাহলে আমাদের সমবায় সমিতির ক্ষেত্রে সুদ বেরিয়েছে 200 টাকা। এরপর আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখে নেব। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 5000 টাকা। ব্যাংকের ক্ষেত্রে আসল সমান 5000 টাকা। আমরা প্রশ্নে দেখেছি ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের পরিমাণ, সরল সুদ আর সমান 7.4%। এখানে যেহেতু সুদের হার দশমিকে দেওয়া আছে তাই দশমিক তুলে নিতে হবে। 7.4কে দশমিক তুললে হবে 74/10। তাহলে বার্ষিক সুদের হার 74/10%। ওকে। এরপর মোট সুদ আয় সমান কি জানি, আয় সমান PRT/100, সেটাই লিখব। মোট সুদ আয় সমান PRT/100। ওকে, এখানে একটা জিনিস লেখা হয়নি, সময় T সমান 1 বছর। ওকে। এরপর আয় সমান PRT/100-এ প্রত্যেকটার মান বসাবো। P সমান 5000 ইন্টু আর সমান 74/10। এখানে 74/10টা একদম ডাইরেক্ট এখানে 10টাকে নিচে লিখে দেবো। তাহলে 74 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 10। এবার 100-এর সাথে 5000-এর কাটাকুটি করলে 2 0 2 0 কেটে যাবে, 10-এর সাথে একটা 0, 50-এর সাথে একটা 0 কেটে যাবে। এবার 74 ইন্টু যদি 5 করা হয় তাহলে হয়ে যাবে 370 টাকা। অতএব উত্তর লিখব তার বছরে সুদ বাবদ এই ব্যাংকের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেই সুদটা মাইনাস সমবায় সমিতির ক্ষেত্রে যে সুদটা পেয়েছি সেটা বিয়োগ করে দিলে আমরা কত টাকা বাঁচবে পেয়ে যাব, সেটা লিখব। তার বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা বাঁচবে। তাহলে তিনি যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হিসেবে টাকা ধার করে থাকেন তাহলে 170 টাকা বাঁচবে। অতএব দিয়ে লিখবে তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। অঙ্ক করতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারো।